রাজ্যের চিন্তা নিয়ে অবশেষে পরীক্ষার হলে বসতে বাধ্য হলো স্রোত। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। স্রোতকে যখন সার্থক কলেজে নিয়ে যায় পরীক্ষার জন্য, ঠিক সেই মুহূর্তে স্রোতকে চিন্তিত অবস্থায় দেখে সার্থক স্রোতকে কনসাল্ট করার চেষ্টা করতে থাকে আর বলতে থাকে যে, স্রোত তুমি এরকম করে যদি এক রাজ্যের টেনশন নিয়ে পরীক্ষার হলে বসো, তাহলে তো আমি বলবো যে তুমি খাতায় কিছুই লিখতে পারবে না। তখন যদি তোমার পরীক্ষায় কোনো রকম কোনো কিছুর জন্য সমস্যা হয় বা তুমি তোমার মার্কস কম পেয়ে যদি তুমি তোমার স্কলারশিপ থেকে বঞ্চিত হও, তখন তোমার সেই জিনিসটা নিশ্চয়ই ভালো লাগবে না। তখন তুমি তোমার রায় দিদিভাইকে কী এর উত্তর দিবে বলো তো? তোমার রায় দিদিভাই কিন্তু কোনোদিন এই জিনিসটা অ্যাকসেপ্ট করবে না যে তুমি তোমার পড়ার সাথে কোনো রকম কোনো অবহেলা করেছো। আর কেনই বা তুমি এত টেনশন করছো, আমি তো সেটাই বুঝতে পারছি না। আমার তো মাথা কাজ করছে না। যেখানে কিনা তোমাকে বৌমনি নিজে থেকে ফোন করে বলেছে যে না, তাদের সাথে রায় দিদিভাইয়ের কথা হয়েছে, সেখানে তার কোনো প্রশ্নই থাকতে পারে না তাকে নিয়ে টেনশন করার, বলো তো? তখন স্রোত বলতে থাকে যে, স্যার আপনি হয়তো বা বুঝতে পারছেন না, কারণ আপনি ইদানিং ধরে আমাদের জীবনে এসেছেন, তাই আপনি বুঝতে পারছেন না আমার রায় দিদিভাইয়ের প্রতি যথেষ্ট পরিমাণে টান আছে। আর সেই টান থেকে আমি বলতে পারি যে রায় দিদিভাই কিছু একটা তো ঘটেছে রায় দিদিভাইয়ের সাথে, যেটা কিনা বৌমনি এবং মা সকলে আমার কাছ থেকে লুকিয়ে যাওয়ার চেষ্টা করছে শুধুমাত্র আজকে আমার পরীক্ষা বলে। তখন সার্থক বলতে থাকছে, তোমার কাছ থেকে কী বা লুকাতে যাবে বলো তো? তুমি তো কালই যে তোমার দিদিভাইয়ের সাথে দেখা করে আসলে, তাকে বিদায় দিয়ে আসলে, আর তুমি তো নিজের মুখে থেকেই তোমার রায় দিদিভাইয়ের কাছ থেকে শুনলে যে না, সে জুপিটার স্কুলে যোগ দিতে চলেছে। তাহলে সেখানেই বরঞ্চ ফোন করে তুমি তোমার দিদিভাইয়ের সাথে পরীক্ষা শেষ হলে পরে কথা বলে নিও, তাহলে তো সব কিছু সর্ট আউট হয়ে যাবে, তাই না? এখন শুধু শুধু এরকম করে টেনশন করে তুমি যদি পরীক্ষার হলে গিয়ে বসো, তাহলে আমার মনটাও কোনো মতেই আর জায়গায় কাজে আমি বসাতে পারবো না, আর তুমিও তোমার পরীক্ষার বেস্টটা দিতে পারবে না। তখন স্রোত বলতে থাকে যে, স্যার আপনি বলছেন আমি এক্সাম শেষ করার পর আমি একবার ও বাড়িতে যাবো নিশ্চয়ই, প্লিজ আপনি আমাকে সেখানে পৌঁছে দিবেন? তখন সার্থক বলতে থাকে যে, প্রয়োজনে আমি তোমার সাথে সেখানে যাব, তুমি একদম টেনশন করো না। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে তুমি প্লিজ তোমার পরীক্ষার উপরে কনসেন্ট্রেট করার চেষ্টা করো, কারণ বাপির কানে যদি একবার চলে যায় যে না, তুমি তোমার পরীক্ষা ছেড়ে তুমি এরকম সব কিছু মাথায় ঢোকাচ্ছ, তাহলে কিন্তু আর বাপি কোনো মতেই তোমার সাথে ভালোভাবে কথা বলবে না। সে কিন্তু যথেষ্ট পরিমাণে তোমার উপরে অভিমান করবে। তুমি নিশ্চয়ই বুঝতে পারছো, কারণ তোমার এত দিনের পরিশ্রম, এত দিনের সকল হার্ডওয়ার্কের আজকেই কিন্তু সেগুলো খাতায় তুলে দিতে হবে। সেটা তুলে দিতে তুমি যদি ব্যর্থ হও, তাহলে কিন্তু তুমি বুঝতে পারছো যে তোমার ক্যারিয়ারটা গোটাটা বরবাদ হয়ে যেতে পারে। তাই তুমি নিশ্চয়ই সেটা চাইবে না যে তোমার ভবিষ্যতের উপরে এটা কোনো মতেই আঘাত করুক। তাই তুমি প্লিজ আমার কথা অনুরোধ রাখার জন্য হলেও প্লিজ তুমি বিনা কোনো টেনশন না করে তুমি প্লিজ পরীক্ষার হলে বসে যাও। তারপরে বাদবাকিটা তোমার যা যেখানে যাওয়ার ইচ্ছা, আমি সেই সব জায়গায় তোমাকে নিয়ে তোমার সকল ইচ্ছা পূরণ করতে রাজি আছি, স্রোত প্লিজ। তখন সার্থক স্রোতকে বলতে থাকে যে, দেখো আমি খুব ভালো করে জানি তুমি হয়তো আমার কোনো কথায় বিশ্বাস করতে চাইছো না এই মুহূর্তে, আসলে করবেই বা কেন বলো তো? কারণ তোমার সকল বিপদ আপদে তো আমি সবসময় তোমার পাশে ছিলাম না, কিন্তু এই যাত্রায় আমি বলছি তোমার রায় দিদিভাইয়ের যদি কোনো রকম কোনো বিপদ হয়, তাহলে তাকে বিপদের হাত থেকে রক্ষা করার জন্য আমি প্রয়োজনে আমার প্রাণ অবধি উৎসর্গ করে দিব, কিন্তু তাতেও আমি রায় দিদিভাইয়েরকে কোনো মতে বিপদে পড়তে দিব না। তুমি এতটুকু অন্তত আমার উপরে বিশ্বাস রাখতে পারো। স্রোত অন্যদিকে স্রোত বলতে থাকে যে, স্যার আপনি আমাকে এই কথাটুকু বলেন, সেটাই আমার জন্য অনেক। আমার জন্যই বা এতদিন ধরে কে বা কী করে এসেছে বলুন তো? কিন্তু আপনি যে আমাকে এতটুকু সান্ত্বনা দিলেন, সেটাই আমার জন্য অনেক। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না।